হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছে সেগুলো তোমরা হারাম করো না এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সূরা মায়েদা আয়াত 87। আসলে আল্লাহর আইনের বাইরে গেলে তার নিস্তার নেই, তাকে শায়েস্তা হতেই হবে, যেটা আমরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই মুহূর্তে যে ভিডিও ফুটেজটি দেখছেন সেটি হলো 3 মার্চ 2024 তারিখের, যেখানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আত্মসাতের দায়ে আদালত প্রাঙ্গণে। আপনারা আজকে এই ছবিটা তুলে রাখুন, দুর্নীতি দমন কমিশন বটতলা, আমরা সবাই, কারণ এটা ঐতিহাসিক একটা ছবি। এটা পত্রপত্রিকা তো কালকে বার হবে, আজকে বার হবে, কিন্তু এটা যুগ যুগ ধরে নানা বইতে প্রকাশিত হবে। কাজে আপনারা সেই ইতিহাসের সাক্ষী যে আমরা ছিলাম সেখানে। আর এটা হলো 8 আগস্ট 2024 তারিখের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দেশে ফিরছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেশ ছেড়েছিলেন একজন অর্থ আত্মসাৎকারী হিসেবে, আর ফিরলেন সে দেশেরই সরকার হয়ে। অন্যদিকে সালমান এফ রহমান, যিনি একজন ধনী সাবেক প্রধানমন্ত্রীর একজন অতি নিকটতম মানুষ, ক্ষমতার অপব্যবহার করে হোটেল সম্পত্তির মালিক বনেছেন ঠিকই, কিন্তু পালানোর সময় পায়ের নিচে মাটি খুঁজে পায়নি, সত্যিই পায়নি, যার কারণে ক্লিন শেভ এবং সাদা চুল কালো করে সদরঘাট থেকে নৌকাযোগে পালাতে গিয়ে ধরা পড়েছেন। আসলে আল্লাহ সবসময় ধৈর্যশীলের সাথেই থাকেন আর সীমা লঙ্ঘনকারীকে করেন ধ্বংস।